আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ঠিক 2025 সালের লোকসভা নির্বাচন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। এই নির্বাচন শুধু দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এই নির্বাচন ঠিক দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যাবে। বর্তমানে ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ক্ষমতায় রয়েছে এবং মোদী সরকার তার সরকার গত এক দশকে অনেক উন্নয়নমূলক দেশের জন্য প্রকল্প ভালো ভালো কাজ করেছে। তবে এবার বিজেপি তারা শক্তিশালী বিরোধী দলের মুখোমুখি হবে, যারা একত্রিত হয়ে তাদের চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক আমরা যদি দেখি, ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী সরকার ভারতের আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। যেমন মোদী সরকারের ভালো কাজগুলোর যদি কথা বলি, প্রথমেই আসছে মেক ইন ইন্ডিয়া, এবং তারপরে আসছে ডিজিটাল ইন্ডিয়া, এবং তারপরে আসছে উজ্জ্বলা যোজনা ইত্যাদি। এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে ভারতীয় প্রেসিডেন্ট মোদী সরকার এগিয়ে নিয়ে এসেছেন। তবে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, মোদী সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, যেমন বেকারত্ব, কৃষক আন্দোলন এবং মূল্যবৃদ্ধি। মোদী সরকারের বিরোধীরা এসব ইস্যু তুলে ধরেছে এবং দাবি করেছি যে মোদী সরকারের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে আমরা যদি দেখব যে বিরোধী দলগুলো এবার একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা চালাচ্ছে। প্রথমত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একত্রিত হয়ে বিরোধী জোট গঠন করছে। ঠিক কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তাদের প্রচারণায় গুরুত্ব দিচ্ছে এবং তার ভারত জোড়ো যাত্রা সাধারণ মানুষের মধ্যে একটি নতুন আশা তৈরি করেছে। ঠিক রাহুল গান্ধীর পরপরই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিজেপির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। আবার অন্যদিকে অখিলেশ যাদব, কেজরিওয়াল এবং লালু প্রসাদ যাদবের দলগুলোও বিজেপিকে চ্যালেঞ্জ করছে। তবে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার চ্যালেঞ্জ আছে, কারণ অতীতে তাদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। রাজ্যভিত্তিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার সহ অন্যান্য রাজ্য দলের মধ্যে লড়াই হবে। ঠিক বিজেপি এখানে শক্তিশালী অবস্থানে থাকলেও বিরোধী দলগুলো তাদের ওপর আক্রমণ চালাতে প্রস্তুত। বিশেষ করে কৃষক আন্দোলন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং উন্নয়ন ইস্যু জনগণের মধ্যে বড় আলোচনার বিষয় হতে চলেছে। ঠিক 2025 সালের নির্বাচনে সবচেয়ে বড় প্রশ্ন হল, জনগণ মোদী সরকারকে আবার নির্বাচিত করবে নাকি ভারতের জনগণ পরিবর্তন চাইবে। মানুষের মনোভাব এবং ভোটারদের মতামতই শেষ পর্যন্ত নির্বাচনকে প্রভাবিত করবে। ঠিক বিরোধী দলগুলো তাদের সমর্থন জোগাতে সক্ষম হবে কিনা সেটা দেখার বিষয়। তবে ভারতের জনগণকে তাদের আগামী দিনের নেতৃত্ব চূড়ান্ত করতে হতেই চলেছে এবং এই নির্বাচনের ফলাফল তাদের ভবিষ্যৎ তৈরি করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখলেন? ভারত থেকে দেখলেন? ভারতের কোন শহর থেকে দেখলেন? অবশ্যই আপনার সুন্দর হাত দিয়ে, আপনার সুন্দর আঙুলগুলি দিয়ে কমেন্ট করে জানিয়ে ফেলেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর 2025 নির্বাচনে মোদী সরকার কি পরিবর্তন হবেই, নাকি মোদী সরকার নিজের ক্ষমতা বাড়িয়ে দেশের জন্য আরও উন্নয়নমূলক
কাজ করে ভারতের জনগণদের মনে জায়গা করে নেবে। এটা আপনারাই কমেন্ট করে বলুন। আপনাদের জন্য আমি কমেন্ট বক্স খুলে রেখেছি, এখনই কমেন্ট করে জানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার।